আমাকে শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আর কি, আল্লাহর রহমতে। তো আমি তোমাদের আজকে বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না আর কি, সম্ভবত সর্বোচ্চ 25 মিনিট আর কি। আমার একটা মিটিং আছে 10:30 থেকে অনলাইনে। তো আমি তোমাদের কোশ্চেন একটা তালিকা করেছি, এটা তোমাদের কাছে দিয়ে দিব আর কি যতদূর সম্ভব। তোমাদের কি 50 নম্বর পর্যন্ত দেওয়া ছিল ওখানে কি? Define a principal ideal and principal ideal ring with an example. তারপরে show that the ring of integers is a principal ideal ring, এটা আমরা প্রমাণ করেছি। show that every field is a principal ideal ring, এটাও প্রমাণ করেছি। তারপরে define rx মানে পলিনোমিয়াল আর কি, সেটা যে রিং হয় এটাও আমরা প্রমাণ করেছি। তারপরে যে দুটো পলিনোমিয়ালের ডিগ্রির গুণফল যে লেস দেন অর ইকুয়াল টু এটা আমরা প্রমাণ করেছি। আর যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে rx টাও ইন্টিগ্রাল ডোমেন হয়, এটা আমরা প্রমাণ করেছি। ডিভিশন অ্যালগরিদমটা এটা আমরা প্রমাণ করেছি আর কি। যদি এফ ফিল্ড হয় তাহলে এফ অফ এক্স যদি এই ক্যাপিটাল এফ এক্স এর মধ্যে মেম্বার হয়, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ যে রিমাইন্ডার অবশিষ্ট থাকে সেটা এফ অফ এ। পরবর্তী দেখেছি যে নিঃশেষে বিভাজ্য হয় যদি রিমাইন্ডারটা 0 হয়। তারপরে আমরা ইন্টিগ্রাল ডোমেনের ভিতরে আমরা ফ্যাক্টর বা ডিভিজর, গ্রেটেস্ট কমন ডিভিজর, দুইটা উপাদানের লোয়েস্ট কমন মাল্টিপল বা লিস্ট কমন মাল্টিপল বলে দুইটা উপাদানের। তারপরে ইউনিটস, অ্যাসোসিয়েটস, প্রাইমস এন্ড ইররিডিউসিবল এলিমেন্টস, আমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, এগুলো সবগুলো ডেফিনেশন দেখেছিলাম আর কি। তো তোমাদের কাছে আমি একটা বই দিয়েছি আর কি, আই.এন. হারস্টেইনের। ওই বইয়ের রিং যে পার্টটুকু, সেই পার্টটুকু মূলত আসলে আমি লেকচারে ফলো করছি আর কি বেশিরভাগই। তো ওইটা তোমরা একটু দেখতে পারো, আমার লেখার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে ওখান থেকে একটু ভেরিফাই করতে পারবা। তা আমি তোমরা যদি চাও তাহলে শুধু ওই রিং এর যে অংশটুকু আছে সেটুকুও পিডিএফ করে পাঠাতে পারি, গোটা বই অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, সেটা সেটা করতে পারি আর কি। তো তারপর আমরা এটা পড়েছি যে যদি এফ ফিল্ড হয় তাহলে তার কন্টেন্ট যেটা এফ অফ এক্স এর কন্টেন্ট, এটা আমরা ডিফাইন করেছি। তারপরে যদি প্রিমিটিভ পলিনোমিয়ালের ডেফিনেশন দিয়েছিলাম। তারপরে প্রমাণ করেছিলাম যে দুটো প্রিমিটিভ পলিনোমিয়ালের গুণফল এটাও একটা প্রিমিটিভ পলিনোমিয়াল হয়। তারপরে ইউক্লিডিয়ান ডোমেন এবং ইউক্লিডিয়ান রিং, এটা ডেফিনেশন দিয়েছিলাম। তারপরে দেখিয়েছিলাম যে ইন্টিজার সেট অফ ইন্টিজার্সটা ইউক্লিডিয়ান ডোমেন হয়, শুধুমাত্র ওই যে ডি যে ফাংশনটা এটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা ডিফাইন করেছিলাম। পরবর্তী দেখিয়েছিলাম যে এফ অফ এক্স টাও ইউক্লিডিয়ান ডোমেন হয়, এবং ইউক্লিডিয়ান ডোমেনের ভিতরে যে কোনো আইডিয়ালকে এরকম প্রিন্সিপাল আইডিয়ালের মতো করে লেখা যায়, তাই ইউক্লিডিয়ান ডোমেনটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে যে এফ অফ এক্সটা যেহেতু ইউক্লিডিয়ান ডোমেন, আর ইউক্লিডিয়ান ডোমেন যেহেতু প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, সুতরাং আমরা বলতে পারি এফ অফ এক্সটা একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়। তারপরে আমরা দেখিয়েছিলাম যে ইউক্লিডিয়ান মানে ইউক্লিডিয়ান রিং যেটা, সেটা পজেস ইউনিটি এলিমেন্ট। অনেক অনেক বইতে ইন্টিগ্রাল ডোমেনের সংজ্ঞা যেটা দিয়েছে, বা হার্নস্টেইনের বইতে ইন্টিগ্রাল ডোমেনের সংজ্ঞা দেওয়ার সময় আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিয়ে দিয়েছে, বলেছে যে কমিউটেটিভ রিংটাই ইন্টিগ্রাল ডোমেন হবে যদি তার জিরো ডিভিশন না থাকে। এজন্য এই ইউনিটি এলিমেন্টটা পরে যে আছে এটা দেখিয়েছে। এবং লাস্ট যে আমরা থিওরিটা করেছিলাম যে এ আর বি যদি আর এর মেম্বার হয়, আরটা যদি ইউক্লিডিয়ান রিং হয়, তাহলে হচ্ছে তাদের যে জিসিডি ডি, এটাকে আমরা ডি ইজ ইকুয়াল টু এরকম এম এ প্লাস এন বি, মানে এ আর বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। সেটা আমরা লাস্টের দিন প্রমাণ করেছিলাম। এরপরে দুই একটা প্রমাণ করার চেষ্টা করব আজকে। এই আর আর মনে হয় 20 মিনিট আছে, এর ভিতরে যতটুকু পারি। বলা হচ্ছে যে আর যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় উইথ ইউনিটি এলিমেন্ট, এন্ড সাপোজ দ্যাট ফর এ বি বিলংস টু আর, বোথ এ হচ্ছে বি কে ডিভাইড করে, বি হচ্ছে এ কে ডিভাইড করে। হ্যাঁ, এটা এটা যদি সত্যি হয় তাহলে বলা হচ্ছে যে দেখাও যে এ ইজ ইকুয়াল টু ইউ বি হবে। হ্যাঁ, হোয়ার ইউ ইজ অ্যান ইউনিট ইন আর। আচ্ছা, যাই হোক, এটা সম্ভবত আমার আজকে তোমার প্রিপারেশন নাই, মানে এখন টাইমও নাই আর কি এটা ওইটা প্রমাণ করার সমান। আমরা ছোটখাটো কিছু একটা প্রমাণ করার চেষ্টা করি। আচ্ছা, ছোট আচ্ছা, 73 নাম্বার। যদি আর একটা ইউক্লিডিয়ান রিং হয় এবং এবিসি হচ্ছে আর এর উপাদান হয়, যে এ হচ্ছে বি কে ডিভাইড করে
হ্যাঁ, বিসি কে ডিভাইড করে কিন্তু এ আর বি এর গসাগু এক, তাহলে দেখাতে হবে যে এসসি কে ডিভাইড করে। বা এটা হতে পারে 74 নম্বর, লেট আর বি অ্যান ইউক্লিডিয়ান রিং, এ বি বিলংস টু আর, দেন যদি পি এ বি কে ডিভাইড করে, পি যদি প্রাইম হয়, হ্যাঁ, তাহলে পি ডিভাইডস অ্যাট লিস্ট ওয়ান অফ এ বি, মানে হয় এ কে অথবা বি কে ভাগ করবে। আচ্ছা যাক, আমি এটাই তাহলে 74 নম্বর, এটা একটু ছোট হবে, এটাই করি আর কি। 74, তাহলে বলা হলো যে এই প্রশ্নে বলা হচ্ছে যে আরটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান রিং। এটা হচ্ছে ইউক্লিডিয়ান রিং। আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে এ বি হচ্ছে আর এর মেম্বার। আর কি দেওয়া আছে? দেওয়া আছে এরকম যে পিটা হচ্ছে এ বি এর গুণফলকে ডিফাইড করে, এবং বলা হচ্ছে যদি পিটা প্রাইম হয়, পি হচ্ছে তোমার প্রাইম, তাহলে বলা হচ্ছে যে এরকম আইদার পি ডিভাইডস এ অর তোমার পি ডিভাইডস বি, এটা আমাদের দেখাতে হবে। মানে পি ডিভাইডস অ্যাট লিস্ট যে কোনো একটা, কমপক্ষে একজনকে ভাগ করবে, এটা দেখাতে হবে আর কি। এটা প্রমাণ করার জন্য আমরা আচ্ছা, আমরা প্রথমে ধরে নিলাম যে লেট পি হচ্ছে এ কে ডিভাইড করে না, ডাজ নট ডিভাইডস এ। পি যেহেতু প্রাইম, এ কে যদি ডিভাইড না করে, তাহলে আমরা কি পাবো? উই হ্যাভ যে পি আর এর গসাগু কত হবে? জিসিডি। জিসিডি কে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি বলেছিলাম, পি এ, তার মানে পি আর এর গসাগু হবে 1। ইতিপূর্বে আমরা হ্যাঁ 1 হবে আর কি, গসাগু হবে 1। আর আমরা দেখে আসছিলাম যে গসাগুকে, আগের যে থিওরেমটা, সেই থিওরেমে যদি আমরা যাই প্রিভিয়াসে, তাহলে দেখো গসাগুকে এরকম এম এ প্লাস এন বি, এরকম ডি ইজ ইকুয়াল টু এম এ প্লাস এন বি এরকম আকারে লেখা যায়। তাহলে যেহেতু এটা গসাগু, 1 কে আমরা তাহলে কিভাবে লিখতে পারবো? দ্যাট ইজ 1 যেহেতু গসাগু, 1টাকে আমরা চাইলে এরকম লিখতে পারবো যে এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে পি, আমরা তাহলে এরকম 1 সমান লিখতে পারবো এমপি প্লাস ধরো এন এ, এরকম লেখা যাবে, বা এমপি প্লাস এন এ ইজ ইকুয়াল টু 1 আমরা লিখতে পারবো। আচ্ছা, আমরা উভয় পক্ষকে বি দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে? বি ইজ ইকুয়াল টু, মানে ডান দিক থেকে গুণ করছি, এদিক থেকে 1 ইন্টু বি, তাহলে ধরো এম পি বি প্লাস এন এ বি, এরকম লেখা যাচ্ছে। বি কে 1 দ্বারা গুণ করলে কি হবে? বি হয়ে যাবে, তাই না? বি ইজ ইকুয়াল টু এম পি বি প্লাস এন এ বি। আচ্ছা, এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এম পি বি তো পি দ্বারা বিভাজ্য, যেহেতু ওর ভিতরে পি আছে, তাই না? Here P divides MPB, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু P আছে তাহলে MPB কে ডিভাইড করবে, and P divides NAB, NAB কেও ডিভাইড করে। কারণ কি? কারণ এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে P divides AB, যেহেতু তোমার P divides AB, তাহলে এর সাথে আরেকটা যদি উপাদান থাকে, আরেকটা গুণ করে দিই, তাহলে P ডিভাইডস আমরা এরকম NAB এটাও বলতে পারি। যেহেতু AB কে ডিভাইড করে, তাহলে NAB কেও ডিভাইড করে। তাহলে P হচ্ছে
এটাকেও ডিভাইড করে, এটাকেও ডিভাইড করে, তাহলে তাদের যোগফলকেও ডিভাইড করবে। therefore p divides দুজনের যোগফল m p b প্লাস n a b, এই যোগফলকেও p ডিভাইড করবে। আর এই যোগফলটা মানে কত আসলে? এই যোগফলটা মানে হচ্ছে আমরা জানি এই যোগফলটা সমান হচ্ছে b, তাহলে এটার পরিবর্তে b বসায় দিতে পারবো। দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি যে p ডিভাইডস b। তাহলে আমরা দেখলাম যে p যদি a কে ভাগ না করে তাহলে p অবশ্যই b কে ভাগ করে। একইভাবে দেখানো যাবে যে p যদি সিমিলারলি আমরা কি দেখাতে পারবো যে যদি p a কে না ভাগ করে তাহলে b কে ভাগ করে, সরি b কে না ভাগ করে তাহলে a কে অবশ্যই ভাগ করবে। সিমিলারলি we can show that if p তোমার does not divides b, এটা প্লাস না কিন্তু আর কি, হ্যাঁ, then p divides a, hence the thing. Theorem is proved. Okay, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সময় হবে কিনা আমি জানি না, আচ্ছা এটা আমরা দেখলাম, হ্যাঁ এইটা দেখা যেতে পারে 70 নাম্বার আর কি। 70 নাম্বারটা বলছে যে এ এবং বি, হ্যাঁ, দুটো উপাদান একটা ইউক্লিডিয়ান রিং এর, যেখানে বিটা হচ্ছে নন জিরো। তাহলে বলা হচ্ছে যে দেন শো দ্যাট ইফ বি ইজ এ ইউনিট, ইউনিট মানে কি বি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি থাকে তাহলে ডি অফ এ আর ডি অফ এ বি এটা সমান সমান হয়ে যাবে। আর যদি বিটা নট এ ইউনিট হয়, মানে ইউনিট না হয় বা নন ইউনিট হয়, তাহলে ডি অফ এ স্ট্রিক্টলি লেস দেন ডি অফ এ বি হবে। আমরা যে তোমার ইউক্লিডিয়ান রিং এর সংজ্ঞা পড়েছিলাম, ওইখানে ডি এর যে প্রপার্টি ছিল সেটা এখানে লেস দেন এর সাথে একটা ইকুয়াল ছিল। তো বলা হচ্ছে যে ইকুয়ালিটি হোল্ড করবে যদি এটা মানে বিটা ইউনিট হয়, আর তোমার স্ট্রিক্টলি লেস দেন হবে যদি বিটা নন ইউনিট হয়, সেটা প্রমাণ করতে বলেছে। তো এটা আমরা মনে করতে পারি 70 আর কি। এটা হচ্ছে আমাদের 70 নম্বর। আমি তালিকাটা তোমাদের দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে 1 নম্বর, মানে let b be a unit in R. ইউনিট মানে কি? দ্যাট ইজ, তাহলে দেয়ার এক্সিস্ট এরকম একটা বি ইনভার্স অবশ্যই খুঁজে পাওয়া যাবে, such that কি হবে যে বি আর বি ইনভার্স, অথবা বি ইনভার্স আর তোমার বি, এটা সমান হয়ে যাবে 1। এটা 1 হবে, তাই না? যেহেতু ইনভার্স এক্সিস্ট করবে। এখন আমরা জানি কি উই হ্যাভ, আমাদের যে ইউক্লিডিয়ান রিং তার সেটা অনুযায়ী আমরা জানি যে ডি অফ এ এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ডি অফ এ বি। এটা ইউক্লিডিয়ান রিং এর সংজ্ঞা আর কি, সংজ্ঞা থেকেই আমরা জানি। এখন এগেইন
এখন আমরা ডি অফ এ বিটা কি হয় দেখি তো। ডি অফ এ বি ইজ লেস দেন অর ইকুয়াল টু, আমরা লিখতে পারবো এটার সাথে যদি আরেকটা উপাদান আমরা গুণ করে দিই, ডি অফ এ বিটা একটা উপাদান, ধরা যাক আমার এ বি হচ্ছে নিজে একটা উপাদান, আর তার সাথে আমি আরেকটা বি ইনভার্স নিয়ে নিলাম আরেকটা উপাদান। তাহলে সংজ্ঞা অনুসারে এ ইজ লেস দেন এ বি, তাহলে এখানে এ বলতে এ বিটাই হচ্ছে একটা উপাদান, তার সাথে যদি আরেকটা উপাদান আমি গুণ করি তাহলে এরকম লেস দেন হবে অবশ্যই। বাট এইটা সমান আমরা কি লিখতে পারবো, বি এ তোমার বি বি ইনভার্স লেখা যাবে। বি আর বি ইনভার্সে কত হয়, 1 হয়। তার মানে হচ্ছে তোমার ডি এ ইনটু 1, তার মানে হচ্ছে এটা ডি এ। তার মানে কি দেখাতে পারলাম আমরা, যে ডি দেয়ারফর ডি এ বি ইজ লেস দেন অর ইকুয়াল টু ডি এ। তাহলে 1 আর 2 থেকে আমরা কি লিখতে পারবো, ডি এ বি লেস দেন ডি এ আর ডি এ লেস দেন অর ইকুয়াল টু ডি এ বি। তাহলে দেয়ারফর লিখে দিতে পারবো আমরা যে ডি অফ এটা কি হবে, হ্যাঁ ইকুয়াল হয়ে যাবে, তাই না, ডি অফ এ বি সমান হবে। সমান হবে, গুড। জি স্যার। তাহলে আমরা লিখতে পারি ডি অফ এ এটা ইকুয়াল হয়ে যাবে ডি অফ এ বি। আমরা যদি দেখি আমাদের প্রশ্ন, যে প্রথমটা দেখাতে বলেছে যে বি যদি ইউনিট হয় তাহলে দেখাও যে ডি অফ এটা ডি অফ এ বির সমান। আচ্ছা এবার 2 নম্বর। আচ্ছা নেক্সট আরেকটা পেজ নিয়ে নিই। তাহলে এবার ধরো যে 2 প্রমাণ করব, যা 70 ছিল মনে হয় যতদূর সম্ভব। আমরা ধরে নিলাম যে এবার নন ইউনিট, লেট বি বি নট এ ইউনিট ইউনিট ইন আর, ধরে নিলাম যে নন ইউনিট। এখন বলা হচ্ছে যে ইফ তোমার, আচ্ছা ক্যাপিটাল ইফই দিলাম, ইফ এ বি বিলংস টু আর, এটা যদি হয় এবং এ আর বি যদি নন জিরো হয়, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, এরকম যদি হয়, তাহলে যেহেতু ইন্টিগ্রাল ডোমেনে আছি আমরা, অবশ্যই এ বি যেটা এটাও নট ইকুয়াল টু 0 হবে। কারণ কি, যেহেতু অ্যাজ বলতে পারি there is no zero divisors, যেহেতু কোনো জিরো ডিভিজর নাই সেহেতু এদের দুজনের গুণফলটা অবশ্যই নন জিরো হবে। কোথায়, ইন আর। তাহলে সিন্স আর ইজ এ ইউক্লিডিয়ান রিং, আর যেহেতু একটা ইউক্লিডিয়ান রিং, ইউক্লিডিয়ান যেহেতু ইউক্লিডিয়ান রিং, সুতরাং ইউক্লিডিয়ান রিং এর সংজ্ঞা কি বলছে, যে দেয়ার এক্সিস্ট কিউ কমা আর ইন আর
আরটা 0 হবে অথবা আচ্ছা খেয়াল করি এখন আমরা মনে করছি যে এ বি নিজেই একটা উপাদান আর এ একটা উপাদান, এই দুজনের মধ্যে আমরা এ বি দিয়ে এ কে ভাগ করেছি। এ বি একটা উপাদান আর এ একটা উপাদান, এ বি দিয়ে এ কে ভাগ করেছি, তাহলে কি হবে এ সমান আমরা কিউ এ বি প্লাস আর এরকম আকারে লিখতে পারবো, যেখানে আরটা 0 হবে অথবা ডি অফ আরটা ডি অফ এ বির চাইতে ছোট হবে। এখন তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেছি যে ডি অফ আর লেস দেন ডি অফ এ বি, এরকম একটা পেলাম। আমাদের দেখাতে হবে ডি অফ এ লেস দেন ডি অফ এ বি। তো যদি এখন ধরি ইফ তোমার হচ্ছে আর ইকুয়াল টু 0 হয়, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ সমান হয়ে যাবে কিউ এ বি প্লাস কিউ এ বি প্লাস 0, এটা কিন্তু এ আর কি, কিউ এ বি প্লাস 0 হবে। তো 0টা আমরা লিখলাম না, তার মানে কি এটা পক্ষান্তর করে নি যদি, দ্যাট ইমপ্লাইজ এ পাশে পক্ষান্তর করে নিলে এ ইনটু তোমার 1 মাইনাস কিউ বি এরকম হবে ইকুয়াল টু 0। কিন্তু যেহেতু এখানে এ আমাদের নন জিরো আছে, যেহেতু এ তোমার নট ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে কি যে 1 মাইনাস কিউ বি, হ্যাঁ এটা ইকুয়াল টু অবশ্যই 0, যেহেতু 0 ডিভিজন নাই, কমপক্ষে একজনকে 0 হতেই হবে। এটার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে কিউ বি ইজ ইকুয়াল টু 1, মানে কিউ হচ্ছে বি এর একটা বি এর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তার মানে কি এটা ইমপ্লাই করছে যে বি ইজ ইউনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে ধরে নিয়েছিলাম যে বি নট বি ইউনিট, তাহলে একটা কন্ট্রাডিকশন আসছে, এ কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা কিসের জন্য আসলো, আমরা ধরে নিয়েছিলাম যে আর ইকুয়াল টু 0, তাহলে কি হবে দেয়ারফর আর নট ইকুয়াল টু 0, আর যদি 0 না হয় তাহলে অবশ্যই আমাদের কি হতে হবে, আর 0 না হলে অবশ্যই, দেয়ারফর আমরা পাচ্ছি যে, আচ্ছা নেক্সট পেজ নি, যে আর 0 যদি না হয় তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে ডি অফ আর ইজ লেস দেন ডি অফ এ বি। অবশ্যই এটা পাচ্ছি আমরা। আচ্ছা এখন আমরা জানি যে ডি অফ আর ইজ ইকুয়াল টু এরকম ডি অফ এ ইনটু 1 মাইনাস কিউ বি ডি অফ আর যেটা সেটা আসলে আমাদের আর সমান আমরা এরকম লিখতে পারি, আগের পেজে যদি যাই, যে এখানে খেয়াল করো যে এ সমান এ প্লাস কিউ এ বি প্লাস এ সমান কিউ এ বি প্লাস আর, তাহলে কিউ এ বিটা পক্ষান্তর করে নিই, যদি এটা যদি কমন নিই তাহলে আর এর পরিবর্তে এ টাইমস 1 মাইনাস কিউ এ বি এরকম লেখা যায়। তো সেটা ওখানে লেখা হয়েছে যে আর এর পরিবর্তে এ টাইমস 1 মাইনাস কিউ বি এরকম লিখে দিয়েছে। তো we have তোমার d of a is less than or equal to d of a times 1 minus qb। আমরা ইউক্লিডিয়ান ডোমেনের সংজ্ঞা অনুযায়ী জানি যে d of a এটা অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু d of a টাইমস অন্য একটা উপাদান, এটা পুরোটাই মনে করো যে কোন একটা বি ড্যাশ, এ বি ড্যাশের চাইতে d of a এটা সব সময় এরকম লেস দেন ফর্ম করে। আবার আমরা
একটু আগে দেখলাম যে এটা সমানই হচ্ছে আমার হচ্ছে ডি অফ আর, এই যে ডি অফ আরটা হচ্ছে এটা, আর ডি অফ আরটা হচ্ছে লেস দেন আবার ডি অফ এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দেয়ারফর ডি অফ এ ইজ লেস দেন ডি অফ এ বি। আজকে আর সময় হচ্ছে না আর কি, আমার টাইম শেষ। তো ভালো থাকো সবাই, এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে নেক্সট দিন করো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।